আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ হচ্ছে জিলকদ মাসের প্রথম দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ এই মাসের প্রথম দিনে আপনারা অবশ্যই কষ্ট করে হলেও আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত অবশ্যই একটি ছোট্ট দোয়া 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে একটু কান্নাকাটি করে মনের নেক আশাগুলো তুলে ধরবেন, নিয়ম মেনে আমলটি করবেন। রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়মটি জানার জন্য হলো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আশা করছি রব্বুল আলামিন ইনশাল্লাহ এই আমলের ওসিলায় আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবেন। সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জিলকদ 2 ঈদের মধ্যবর্তী একটি মাস, কোরআনের ঘোষিত 4 হারাম মাসের একটি, আবার হজের 3 মাসের মধ্যবর্তী মাসও এটি। অবস্থানগত কারণ ছাড়াও এই মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। আর সেই অন্যান্য আমলগুলোর মধ্যে চন্দ্র মাসের মতো এই মাসেও 13, 14, 15 তারিখ রোজা রাখা অর্থাৎ আইয়ামে বীজের রোজা রাখা যায় এবং তা অত্যন্ত ফজিলতের একটি আমল। এছাড়াও আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবারে আপনারা রোজা রেখে আমলগুলো করার চেষ্টা করবেন, এটিও সুন্নত একটি আমল। পাশাপাশি অন্যান্য মাসে সাধারণ নফল যে নামাজগুলো আছে, কোরআন তেলাওয়াত, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল ইত্যাদি পাঠ করতে পারেন। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন এবং বেশি বেশি করে নফল নামাজ আদায় করবেন। যদি সম্ভব হয় বেশি বেশি করে দান খয়রাত করার চেষ্টা করবেন এই মাসটিতে, কারণ এই মাসের পরেই যে মাস সেটি হলো জিলহজ মাস। এটি কুরবানির মাস হিসেবেও বলা হয় থাকে। আর জিলহজ মাসে কুরবানির প্রস্তুতি উপলক্ষে এই জিলকদ মাসেরই শেষে আপনাদের চুল, গোপ ও নখ, পায়ের নখ কিংবা হাতের নখ কেটে নেওয়া যেতে পারে, কারণ কুরবানির আগ পর্যন্ত অন্তত 10 দিন চুল ও নখ কাটা থেকে বিরত থাকাই হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি সম্পূর্ণ করা পর্যন্ত নিজ নিজ চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সহিহ মুসলিম শরীফের সহি একটি হাদিস। তাই আমরা এই মাস থেকেই এই আমলগুলোর প্রতি বেশি বেশি করে যত্নবান হওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমরা জিলকদ মাসে 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজাগুলো রাখার চেষ্টা করব। সোমবার বৃহস্পতিবারে সাপ্তাহিক সুন্নত রোজাগুলো রাখার চেষ্টা করব এবং কোরআন তেলাওয়াত ও সালাতুত তাসবিহ নামাজ আদায় করার চেষ্টা করব। সম্ভব হলে যদি সম্ভব হয় উমরা পালন করার চেষ্টা করব এবং যারা হজে যাবেন তাদের জন্য হজের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করবেন এবং কুরবানি যারা দেবেন তারাও কুরবানির প্রস্তুতি গ্রহণ করবেন এবং যদি সম্ভব হয় এই মাসের মধ্যেই চুল, গোফ বা হাত পায়ের নখ কেটে নেওয়ার চেষ্টা করবেন এবং মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন আমল যারা করে থাকেন, জীবনের ইচ্ছা পূরণের জন্য অনেক উপায় যারা খুঁজে বেড়ান, মনের নেক আশা পূরণ করতে যারা বিভিন্ন মানুষের কাছে গিয়ে থাকেন, অনেক ইসলামিক উপায় অবলম্বন করেন, হতাশ হয়ে পড়েছেন, অথচ আপনারা যদি প্রত্যেক আরবি মাসের এই চন্দ্র মাসের অন্তত আজকে জিলকদ মাসের প্রথম দিনে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে কষ্ট করে হলেও 11 বার যদি এই ছোট্ট দোয়ার আমলটি করতে পারেন, রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, আপনার যত ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো পূরণ করে দেবেন। তাই আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই আমলটি করবেন তিনি ভাই বোনেরা। অন্তত এই মনের নেক আশা পূরণের ইসমে আজমের এই আমলটি করার আগে অন্তত 11 বার আগে দরুদ পাঠ করে নেবেন, কারণ আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে
পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিসে বলা হয়েছে। তাই আমরা অন্তত কষ্ট করে হলেও দোয়াটি পড়ার আগে দরুদ পাঠ করে নেব, বেশি বেশি করে, অন্তত 11 বার তো অন্তত দরুদটি পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী ইনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী ইনা মুহাম্মদ। এই দরুদটি অন্তত 11 বার পড়ে নেওয়ার পরে আমরা মনের নেক আশা পূরণের পরীক্ষিত এই ছোট্ট দোয়াটি পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি এই দোয়াটি সম্পর্কে আপনারা সকলে জানেন। এটি ইসমে আজমের দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তাকে তা দিয়েই থাকেন, তার মনে নেক আশা পূরণ করে থাকেন। এই নামে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে থাকেন। আমি দোয়াটি আবারও দেখাচ্ছি। এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া, মনের নেক আশা পূরণের পরীক্ষিত একটি কবুল হওয়া দোয়া। আশা করছি পবিত্র জিলকদ মাসের আজকে প্রথম অন্তত দিনে বা রাতে যখনই সময় পান এই জিলকদ মাসের আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত অন্তত চেষ্টা করবেন এই দোয়ার আমলটি করা, দরুদ পাঠ করে নিয়ে। আমি অনুরোধ করব অন্তত নিয়ত করে আপনারা আমলটি করবেন। আল্লাহ তাআলা চাহে তো ইসমে আজম অত্যন্ত পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ একটি দোয়ার আমল। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশাগুলো পূরণ করেই থাকেন। আশা করি আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি নিয়ত করে আমলটি করুন এবং নতুন জিলকদ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করে রেখে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন এবং যারা নিয়ত করেছেন আমলটি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের মনের নেক ও ভালো ইচ্ছাগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।